আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পুরো ভিডিওটা দেখার আগে একটু লাইক দিয়ে আসবেন একটা কষ্ট করে। এখানে রান্না করব মোরগ, একটা 4 কেজির একটা মোরগ, এটা রান্না করব। তো এখানে এটার মাথাটা কত বড়, মাথার ফুলটা কত বড়, রানটা দেখেন বিশাল। এই মোরগ আমি কখনো আনিনি, বাসায় আর কি কখনো খাওয়া হয় না, এই ফার্স্ট। চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। বড় বড় গরু মাংস মতো কেটে কেটে নিয়ে আসছে দেখেন, মানে অনেক 4 কেজি মানে তো অনেক বড়, বুঝে নিত। তো এগুলোকে আমি রেখে দিলাম, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে একটা বাটি নিছি, আমি এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিছি, ভোরে 1 চামচ 1.5 চামচের মতো মরিচের গুঁড়া নিয়েছি। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, এগুলোকে আমি ভালো করে একটু মিক্স করে নিব। সামান্য একটু পানি দিব, এই যে পানি দিয়ে আমি একটাকে মাখায় কিছু সময়ের জন্য রেখে দিব। তো এই মাংসগুলোকে আমি পুরো 4 কেজি মাংস নিয়ে নিই, তো আমি অর্ধেক নিচ্ছি আর বেশিটুকু নিচ্ছি আর কমটুকু রেখে দিছি। ধুয়ে পানি ছেঁকে রাখছি। এখানে আদা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো কিছু নিছি। তো এখানে পেঁয়াজটা আগে ভেজে নিছি, একদম বাদামি কালার করে নিছি, একটু ভালো করে বেরেস্তার মতন কালার করে নিছি। এটার উপরে এসে মশলা যে মাখায় রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতন, সেইটা এখানে ঢেলে দিলাম। আপনারা পাটায় মশলা বেটে নিতে পারেন, তো আমি এটা মাখায় রেখে দিয়েছিলাম, তো ভালোই লাগলো আর কি। তো এটাকে আমি ভালো করে একটু কষাই নিচ্ছি। মশলাটা যত কষাবেন ততই ভালো লাগবে, কারণ মুরগির মাংস রান্না করি, তো এটা আমি কখনো রান্না করিনি, আজকে প্রথম রান্না করতেছি। আশা করি ভালো লাগবে। তো খাওয়ার পরে তো মাশাআল্লাহ ভালোই লাগছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। ওইটা মোরগের মাথার ফুল আর কি, ফুল না কি বলে আসলে আমার আসলে জানা নাই। তো এটাকে ভালো করে মিক্স করে কষাই নিতেছি। তো রানটা একটু বেশি বড় বড় আর কি, রান আমি কাটিনি, আপনারা চাইলে কেটে নিতে পারেন, কারণ রান আমার মেয়ে অনেক পছন্দ করে। বাসায় রান্নানো মুরগি রান্না করলে রান ওই খায়, আর কিছু খায় না। তো এটাকে ভালো করে কষানোর ছোটো দেখেন, তেল তেল কিন্তু ছেড়ে দিছে, আমি অনেকক্ষণ কষাইছি এটাকে, তেল ছেড়ে দিছে। তো এটাকে বুঝলাম এই মাংসটাকে আপনি যত কষাবেন ততই টেস্ট অনেক বেড়ে যাবে। তো আমি কষাইতে কষাইতে একদম ভুনা মাংসর মতন বানাই ফেলছি। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এখানে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এখানে হালকা আছে রেখে দিব। 2-3 ঘন্টার মতো থাকবে, এটা 2 ঘন্টা মিনিমাম। সিদ্ধ হইতে অনেক সময় লাগে, যদি প্রেসার কুকারে দিতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমার মাংসটা হয়ে গেছে। এখানে আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি ঝোল রাখছি, একদম ঘন না একদম পাতলাও না, এই টাইপের ঝোলগুলো রাখছি। তো আমি আপনাদেরকে বাটিতে বেড়ে দেখাই। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, দেখতেও কেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।